শুরু হওয়ার 20 দিন আগে আমি হাড়ু গ্রামে আপনার জীবনী করছিলাম। তো বলছে হুজুর আপনাদের ওখানে যাবেন, আমাদের ওখানে যাবেন। বামন গ্রামে কিন্তু আমাদের সিলসিলার লোক রয়েছে, আপনার সর্দার পাড়া আর এদিকে আপনার কামাত পাড়া, দুটোতে আমাদের সিলসিলারই রয়েছে। এর আমি শুনতে পেলাম বলছে মাওলানা ক্যাম্প করবো। আমাদের ফোন করলাম, কি খবর ভাই, ব্যবসা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। ক্যাম্প করবেন না? বলছে না। শুনছি আপনার এরকম বলে বেড়াচ্ছে। বলছে না আমরা ক্যাম্প করবো না তো, আপনি জানেন না? আমি তো ক্যাম্প করবো, আপনারা না করে। তো বলছে আপনি করবেন না, আমরা করতে দিব না। আর শুনেন, আপনারা যে জায়গায় করবেন না সেটা আপনাদের ব্যাপার, লাস্টে করবো না, কারণ বিক্ষিপ্ত লাগবে। আমি দাঁড়াবো, যারা আর ক্যাম্প করবে তারা দাঁড়াবে। তো তার থেকে ভালো আমি ফার্স্টে উঠে আমি ক্যাম্প করে নেব। আপনারা একটু দেরি করে আসবেন, যারা করবেন না করবেন। বলছে আমরা এই ক্যাম্প করবো না, মানি না। বলুন নাউজুবিল্লাহ। আর আপনারা ক্যাম্প করবেন না তো আমি জীবনী করতে যাবো না। কি গো, সেখানে আমাকে 40,000 টাকা দিত। এই 40,000 টাকা বড় না ইমানটা বড়? 40,000 বড় না আকীদা বড়? আকীদা বড়। টাকা জান্নাতে নিয়ে যাবে না, আকীদা জান্নাতে নিয়ে যেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদের 2000 টাকা আমি ফেরত দিয়ে দেব। 24 পরগনা থেকে বক্তা এসেছে, আবু হাসান, নাম শুনেন? আবু হাসান। এরা হচ্ছে ব্যবসায়ী, নাম শুনে নেন, আবু হাসান। ওকে নিষেধ করা হয়েছে, ও এসে জীবনী করলো, ক্যাম্প করলো। তাহলে আপনারাই বলেন ভালো মন্দটা কি, আপনারাই বিচার করেন। আমি বলছি, আমি ছেড়ে আসলাম আর ও করলো আমার সিলসিলার লোক, ওকে মানা যাবে? কি গো মানা যাবে? কখনোই মানা যাবে না, এটা মাথায় রাখবেন। ওকে আশ্রয় দেওয়া যাবে না। ও আসলে ওকে জুতো পিটা করতে হবে। কারণ আমার নবীকে সবাই সালাম দিচ্ছে, আহারে সোনার মদিনায় জান ভরে যাচ্ছে, আর আমরা আমার নবীকে মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সালাম দিয়েছেন। ছোট হুজুর পীর কেবলাকে বলা হয় আশিকে রাসূল, নায়েবে নবী, ফানাফিল্লাহ, ফানাফিস সাহেব। যে ছোট হুজুরের সঙ্গে অহরহ নবী পাকের দিদার হতো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুজাদ্দিদিয়া আমাদের যেটা সিলসিলা, এই সিলসিলাকে যারা খাটো করবে তাদেরকে মানা যাবে না। হ্যাঁ, আর সে আলেম গুলো এসে, আমি প্রথম দিন জলসা করছিলাম, মনে আছে? খুব দুঃখ নিয়ে বলছিলাম যে দেশে বড় বড় আলেম থাকতে আমরা বিদেশিকে পছন্দ করি। প্রথম দিন বলেছি তো নাকি? অনেকে দুঃখ পেয়েছেন, আপনারা দুঃখ নেবেন না, কারণ আপনারা আল্লাহর রহমতে ভালো, মাশাআল্লাহ। 12 রবিউল আউয়ালে জলসা হয়, সেটাতেও ডাকে। এই জীবনী হয়, দেশের আলেমকেই ডাকে। এই জীবনী থেকে নয়, তার আগে থেকে আসে আপনাদের গ্রামে। আমি এসছি, মাহবুব ভাই এসছে, কি বাইরের আলেমকেও নিয়ে এসেছেন, নিয়ে আসবেন। যখন প্রয়োজন পড়বে আমার সঙ্গে যোগাযোগ করবে, 2-4 বার শুনে না, ঠিক না বেঠিক? শুনবে হাসান হোসেনের জীবনী, এই যে 500 নামে হবে, এই আপনার 4 সাহাবা হুজুরের জীবনী হবে। 3 বছর করলাম, বলছে 2-1 জন খুশখুশ করছে, সবাই চাইছে 2-1 জন। আমি বললাম আমি আর আসবো না, তোমরা বক্তা নিয়ে আসলেন। বক্তা নিয়ে আসলেন, খবর নেবেন। প্রথম দিন হওয়ার পরে শুরু হয়ে গেছে, মাওলানা কাল থেকে আপনার কাছে খবর নেবেন, ভাইকে বলছে। আমি বললাম না, এই করে যাওয়া বলছে, এসে গেলাম, টেনশন নেই, তোমরা করো, বুঝলেন? মাশাআল্লাহ। জীবনের লাস্টের দিন আবার আসলাম পরিপূর্ণ ভাবে, আবার আমি জীবনী শুনলাম। আমি আসলাম, খবর নেবেন, মনে হয় পলু একবার বলে না, রহা পলু, বলা পলু থেকেছে, খাই না, সব ঝিমিয়ে আছে। এটা অহংকার করে বলি না। আমি যখন উঠলাম মনে হচ্ছে পলু জেগে উঠে খাবার জন্য, পাতা যখন দেবে উঠা পলু, না ওরা উঠে যাবে, এইরকম মানুষটি যেন মাথা তুলেছে। আমি উঠলাম, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে ভালোবাসা। কি গো, আমি যখন শুরু করলাম সব লোক চতুর্দিক থেকে চলে আসলো, মাশাআল্লাহ। আবার সেখানে 4 ঘন্টা জলসা করলাম। কতক্ষণ? 4 ঘন্টা জলসা করলাম, গান তুললাম। আমার পরে হুজুর উঠলেন, আবার হুজুরকেও দাওয়াত দিলেন। আবার আগামী বছরের জন্য বলতে আর ভুল করা যাবে না, আপনি দাওয়াত লিখেন। হাসান হোসেনের জীবন। কি গো, বলুন আলহামদুলিল্লাহ। তো আমার ভাইজানেরা, আপনাদের এখানে 3 বার নবীর জীবনী হোক নাকি? কবার? 3 বার। এটা 2 নম্বর চলছে। 3 বার
নবী পাকের জীবনী হবে, তারপরে অন্যান্য হুজুরের জীবনী হবে ইনশাআল্লাহ। চার সাহাবা হোক আর হাসান হোসেনের হোক, শুনবেন জান ভরে যাবে ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি, কারণ আপনাদের দোয়ায় আপনাদের এখানে বসে থাকতে থাকতে 24 পরগনা থেকে দাওয়াত আসে, আপনাদের দোয়ায় আল্লাহ পাক চালাচ্ছে। কিন্তু এলাকায় কি একটা মজা, আপনাদের সঙ্গে সুখ দুঃখের কথা বলতে পারছি, আপনারা আপদ বিপদে পড়ে গেলে আমার কাছে দাঁড়াতে যেতে পারবেন, জিজ্ঞেস করতে পারবেন, আপনাদের কিছু হয়ে গেলে আমি আসতে পারবো। আর আমরা কি করি, আলেম আলেম সমান, প্রথম দিন বলেছিলাম আলেম আলেম সমান। 24 পরগনার এই বিবেকটা ঠিক আছে জনসাধারণ, কি আমি নামার জন্য বলছি না, এটা শিক্ষার জন্য বলছি। ওরা আসলে, বক্তারা আসলে আমরা ঢেলে দিই, কত দাও 20,000, 15,000 দিচ্ছেন তো হয় না, বলছে আর একটু দেন, দাও 20,000 দিয়ে দাও। কেউ বলছে এটা তো কম হয়ে যাচ্ছে, 25 হলে ভালো হতো। আর দুজন আমাদের নওজওয়ান যুবক বলছে দিয়ে দে 25,000, কি হবে, মৌলানা তো দুয়া করবে। আর যখন এলাকার মৌলানা আসছে, কত দিবি, দিয়ে 3,000 টাকা দেয়। না 3,000, ওকে দিলেন 25,000, আমাকে 3,000 দিচ্ছেন। ও 2 ঘন্টা করলো, আমি 2 ঘন্টা করলাম, আপনাদের কি দিবে? একার টাকা যাবে না, একে নিয়ে যত চাইছে দিয়ে, এবারই ওর সাপ, এবারই ওর শেষ, আর গ্রাম ঢুকতে পারবে না। কি হচ্ছে কি হয় না, হ্যাঁ যাই দিয়ে দেয়। আবার একজন বলছে ওরকম মৌলানা কাপটা আমাদের পকেটে ঘুরে বেড়েছে। হ্যাঁ, এক সুদখোর, কাসিমনগর বাড়ি, আপনার পদেখানি বাড়ি, পদেখানি সুদখোর, আমি ওপেন বলছি, ও শুনতে পাবে। বলছে মানে আমি সুদখোরদের একটা সাইড লাগিয়েছি, বুঝলেন, ও আমাকে দাওয়াত করবে না। দেখবেন গ্রামে যারা সুদখোর থাকবে, হ্যাঁ যদি হাকিকাতে ও চলে, আরাম খাচ্ছে খাচ্ছে, কিন্তু মৌলানা ইসমাইল হক কথাই বলছে, আমি মানতে পারছি না, তাহলে ওর প্রতি আমার মানে ওর আকর্ষণ থাকবে, ডাকবে। আর যদি ও সত্যি সত্যি নিজেকে অ্যাকশন নিয়ে নেয়, দেখবেন সুদখোর নিয়ে কেমন বলবো মেরাজের আলোচনা দিন। হ্যাঁ, কারণ আমাকে বলার জন্য এখানে উঠানো হয়েছে, কি আমি না বললে ওরা তো শুনবে না। কারণ সুদখোর হচ্ছে হারামখোর, এমন ঝাড়া ঝাড়া ঝেড়েছি। ওই সুদখোর বলছে যে আপনার এই ওখানে ঈদগাহাতে জলসা ছিল, আমি ছিলাম আর আব্বাস ভাইজান ছিলেন, পীরজাদা আব্বাস ভাইজান ছিলেন। পলিটিক্সের দিক থেকে আমি সত্যি কথা বলছি, আমি পার্টির দিক থেকে আমি কাউকে আমি পছন্দ করি না, কে কি পার্টি করছে না করছে আমার ওদিকে ধ্যান নেই, এটা মাথায় রাখবেন। কিন্তু ভাইজান হিসাবে, পীরজাদা হিসাবে আমি সবাইকে ভালোবাসি, কারণ এটা দাদা হুজুর ওসিয়তে লেখা আছে, বুঝলেন, সবার সঙ্গে আমার সম্পর্ক ভালো। এবার যা হোক, আল্লাহ ভাইজানকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সমস্ত নওজওয়ান যুবক এর হয়ে লড়াই করছেন, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, ভালো জিনিস। কারণ আমাদের দেখবে কি, এটা ভাবতে হবে। আরে ভাই, ভোট আপনি আগে দেন কি, কিন্তু একটু যদি বিপক্ষ পার্টি না থাকে, একটু যদি বিপক্ষ পার্টি না থাকে, কাজ হবে, কাজ হবে, এটা মাথায় রাখবেন। তো ভাইজান একদিন পার্সোনাল বলছেন যে আমি পার্টিতে জিতি আর না জিতি ওটা নয়, মুসলমানের কাজ হয়, এটা আমি চাই, এটা আমি চাই। তো আপনার ভোট দেবেন ভাবনা চিন্তা করে। আমি বলছি না যে আপনার টিএমসি খারাপ, কংগ্রেস খারাপ, সিপিএম খারাপ, আপনার ভাইজান খারাপ, সবের মধ্যে খারাপ আছে, আছে না নেই? এই ভাইজানের দলের মধ্যে খারাপ আছে, কি ভুল বলছি? হ্যাঁ, আমি কারো পক্ষপাতী নয়, সবের মধ্যে হারাম ঘর ঢুকে আছে, এটা আমি প্রথম দিনও বলেছিলাম, আজকেও আমি বলছি, সবের মধ্যে হারাম ঘর ঢুকে আছে আর হালাল ঘরও আছে। সবাইকে খারাপ বলা যাবে কি গো, যাবে? যাবে না। এর জন্য বলছি পলিটিক্সের দিকে আমি নয়। তো ওখানে আপনার জলসায় বললাম, জলসার পরে আমি নেমে আসলাম, তো আমাকে দিয়ে দিল, ভাই কথাগুলো বলছে, অসুবিধা হচ্ছে কি? হ্যাঁ, শিক্ষার জন্য বলছি। তো আমাকে নাজরানা দিল, বাস্তব বলছে 2,000 টাকা। কত দিল? 2,000 টাকা। 2,000 দেওয়ার পরে এবার আমি চলে আসলাম, আমি কিন্তু বললাম না কিছু। ভাববেন মনোপুত না হলে দুঃখ সবাই পাবে, কারণ পরিশ্রম করলাম আমি। এবার কমিটির মধ্যে সবাই বলছে যে, যখন ওরা বসেছে, কত দিয়েছিস? মরণ ইসমাইলকে, মানে যে মেন সেক্রেটারি, ও কিন্তু জানে না, অন্যজন দিয়ে দিয়েছে। কে দিয়েছে? ওই সুদখোরদের ভিতরে দিয়েছে। ক্লিয়ার বলছি, ঘোরও শুনুন, দরকার আছে শোনা, আমি ভয় করি না, দাম চলে যাক খবরের উপরে।
তো বলছে আমি দিয়ে দিয়েছি। কত দিয়েছিস? কি 2000 টাকা। তুই ভাইজানকে 70,000 60,000 টাকা দিয়ে দিলি, ভাইজান 1.5 ঘন্টা 2.5 ঘন্টা জলসা করলো, আর মাওলানা ইসমাইলকে 2000 টাকা দিলি। কোন বেবিকে দিলি? ওর টাইটেল পাস, ওর টাইটেল পাস, ওর গায়ে পীরের রক্ত রয়েছে বলে ওকে ঢেলে দিন। এর কি ঘর সংসার নেই? কি একেও তুই লিমিট রেখে দে। ও কি চেয়েছে 50-60,000? 5,000 টাকা জুটলো না? 5,000 টাকা দে। বলছে এগুলো কত? মাওলানা ইসমাইলের মতো ইসমাইল আমার পকেটে ভরছে। বুঝলেন? ওরা কমিটির মধ্যে এরকম আলোচনা হচ্ছে, সব আলোচনা আমার কানে এসেছে। তো আমার ভাই জানেরা, ও হচ্ছে হারামখোর, সুদখোর। ও ভালো মন্দ কি চিনবে? ও ভালো মন্দ কি জানবে? আমার ভাই জানেরা, এই হারামখোর থেকে সাবধান থাকতে হবে না? হবে না? হবে। কারণ এই বদমাইশ, এই আলেমদের মধ্যেও কিছু হারামখোর বেরিয়েছে। বেরিয়েছে না বেরোয়নি? কিন্তু আপনাদের কাছে আমি বলছি, ফুরফুরা শরীফে 15টা বছর কাটিয়েছি। আপনাদের এলাকায় আমাদের মুরব্বী মাওলানা জুলফিকার সাহেব, আলহাজ মাওলানা জুলফিকার সাহেব, আব্বাসগঞ্জ মাদ্রাসার মাস্টার, অনেকেরই শিক্ষক বেঁচে আছেন। হ্যাঁ, হাকিকাত লোক, খাঁটি লোক। ফুরফুরার জমিনে ওর নামটা ফুটছে, বলুন সুবহানাল্লাহ। উনি বেঁচে আছেন, তো উনি এখানে নেই, ওই জন্য আমি বলছি। কারণ ওরা অনেক গুণ দেখেছি। হাকিকাত লোক। ফুরফুরাতে যখন আমরা লেখাপড়া করেছি, অনেক আলেম ওলামা সেখানে পড়াশোনা করেছে। জুলফিকার সাহেবের নামটাই বেশি চলছিল। জুলফিকার সাহেবের ওখানে, আর মাওলানা আব্দুল সালাম সাহেব, কি গো? তো এই দুজনের নাম খুব ফুটছিল, খুব ভালো লোক। এনার নাম আপনার এত বলতো যে খুবই ভালো লোক। আল্লাহর রহমতে খবর নেবেন ভাইজান হুজুরদের কাছে, ফুরফুরার জমিনে ইনশাআল্লাহ বদনাম পাবেন না, আশা রাখি। আশা রাখি আমার নাম যদি বলেন সম্মানই পাবেন, ভালোবাসাই পাবেন ইনশাআল্লাহ। এই দুয়াটা রাখবেন, আল্লাহ যেন নীতির সঙ্গে আমাকে চলান। জোরে বলুন ইনশাআল্লাহ। বলুন আল্লাহুম্মা আমিন। নীতির বাইরে যাব না। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসায় পড়েছি, অভাব আল্লাহ দেবেন না, এটা আমার বিশ্বাস। কারণ ওলিদের কথা সত্য কথা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার ভাই জানেরা, দেশি ভক্ত হন, বিদেশি ভক্ত হবেন না। কয়েকটা মাওলানা বেরিয়েছে, এই মাওলানা ইসমাইলকে নিয়ে আসবি না। বাইরে থেকে অমুক ভাই আছে, অমুক ভাই আছে, ওরা ট্যাক্স খাচ্ছে। কি খাচ্ছে? কিছু কিছু ইমাম রয়েছে, ইমামদের থেকেও সাবধান থাকবেন। সব ইমাম নয়, কিছু কিছু ইমাম আমাকে দাওয়াত করছে, ভাইজান আপনাকে 7,000 টাকা নজরানা করে দিচ্ছি। ওপেন আমি বলছি, 2,000 টাকা আমাকে দিয়ে দেন, আমি তোর মুখে জুতো ঘষবো। আমি কেন বললাম? ওই ইমামকে আমি, আমার বলার অধিকার রয়েছে। তুই হারাম খাবি, এটা ওকে ঘুষ দেওয়া হবে কি হবে না? হ্যাঁ, ও 7,000 টাকা দেবে। 7,000 টাকা আমার তকদিরে থাকলে আমারই হবে। তোকে কেন আমি দেবো? তুই জলসা করবি, তোকেও দেবে। আমি তোকে কেন দেবো? দিলে আমি একটা গরিবকে দেবো। আর তোকে দেওয়া তো আমার হারাম হবে, আর তুই হারাম কর হবি, আমিও হারাম কর। কারণ সুদ লেনা দেনা, ঘুষ লেনা দেনা দোনোই হারাম হয়। তাহলে তোকে যদি আমি দিই, তাহলে তোর খাওয়া হারাম হবে, আমারও খাওয়া হারাম হবে। আর তুই হারামকে ইমামতি করবি, নামাজ কবুল হবে কি হবে? এখন ম্যাক্সিমামের কথা বলছি, যারা বয়োজ্যেষ্ঠ ইমাম আছে তারা আলাদা। এখন ম্যাক্সিমাম এই কয়েকটা ইমাম বেরিয়েছে, মানে বুঝে উঠেছে শুধু ইমামদের পিছনে আপনার চিমটি কাটা, ইমামের পিছনে লাগা এবং দলবাজি করা, যে দেশের বক্তাকে ঢুকতে দেওয়া যাবে না, বাইরের বক্তাকে আনো, আমরা এখানে জীবনী দেবো, ওখানে জীবনী দেবো, আর ওদের কাছ থেকে 5,000 10,000 করে ট্যাক্স খাবো। আর আমরা তো গাধা, আমাদের এলাকার সমাজ হচ্ছে গাধা গরু। কেন আমি বলছি? ওদেরকে আমরা ঢেলে দেবো 70,000 60,000 টাকা নজরানা, আর ওখান থেকে ও 10,000 দিয়ে দেবো, গায়ে লাগবে? ও হারামখোর, এও হারামখোর। আর মাঝখানে দুয়াটা করবে, দুয়া কবুল হবে কি? ও কবুল হবে? ভাই খারাপ লাগলো কি? দুঃখ পেলেন? দুঃখ পেলেন কি? যদি দুঃখ পান ক্ষমা করে দেবেন, কারণ শিখার দরকার আছে না নেই? হ্যাঁ, ওরা আবার মিষ্টি মিষ্টি কথা বলবে। এই যে আমাদের এই হাজি সাহেব, হ্যাঁ, ওই শয়তানরা খুব হাজি সাহেবের পিছনে লেগে থাকে। আমি বলে দিচ্ছি শয়তান কি কথা। মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মানিকেরা, সাবধান হয়ে যান। কারণ আমার নবীকে যারা চিনেছে, বুঝেছে, জেনেছে, তাদেরকে ভালোবাসুন, মহব্বত করুন, পিয়ানো করুন। জঙ্গলে বাগেরা আমার নবীকে চিনতে পেরেছে। সুবহানাল্লাহ।
জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে আমার নবীকে জঙ্গলের বাঘেরা উঠে দাঁড়িয়ে সালাম জানিয়েছে একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ বড়রা যুবকেরা তরুণেরা বাচ্চারা ও সোনামানিকেরা এমন সময় দেখা যায় আল্লাহ নবী বলেছিলেন এই জঙ্গলের বাঘেরা এই জঙ্গলের প্রাণীরা আমার ভালোবাসার ছাগলটাকে তোমরা ধরে কেন এসেছো জঙ্গলের বাঘেরা বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার খুশবু পেলাম আপনার সেন্ট পেলাম জঙ্গল থেকে আপনার ভালোবাসায় এগিয়ে গেলাম সুবহানাল্লাহ আপনি কাছাকাছি আসবো আপনাকে জান মনে নেব আর প্রাণ মনে সালাম জানাবো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর তাই আপনার প্রিয় ছাগলটা আমরা ধরে এনেছি আপনার ছাগল আমরা তো খেতে পারি না হজম হবে না আপনার ভালোবাসার ছাগলটাকে আমরা গোল করে ঘেরাও করে পাড়া দিই আর আপনাকে প্রাণ ধরে সালাম জানাবো এবং দুই নয়ন ধরে দেখাবো বলে আমরা অপেক্ষায় রয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে সালাম খানা গ্রহণ করুন বাঘেরা চিনল না অভিজিকে এ গাছেরা চিনল না এ বাঘেরা চিনল না অভিজিকে এ গাছেরা চিনল না আর অম্মাত হইয়া চিনলেন না গো আর অম্মাত হইয়া চিনলেন না গো চিনল মনের হরে হবে না আইর চললে হবে না নাই দিলে এ মরণ বিধি নূরের গায়ে এ মরণ বিধি নূরের গায়ে এ মশা মাছি বসত না এ মরণ বিধি নূরের গায়ে এ মশা মাছি বসত না আর পশু পাখিরা আর পশু পাখিরা সালাম করিত সাপ বিছুতে কাটত না এ ধন্য অগো মা আমিনা এ ধন্য অগো মা আমিনা ও মা তুমি নবীর মা আর চিল্লা হবে না দিবে এ ধন্য অগো মা আমিনা এ ধন্য অগো মা আমিনা ও মা তুমি নবীর মা আরে মন চলে রাখলে পেটে আরে মন চলে রাখলে পেটে এ জোড়া মিলে না বরদাল্লাহুম্মা সাল্লি اللهم আমার হয়ে যাবে না আল্লাহ নবী ছাগলটাকে নিয়ে বাড়ি চলে আসলেন জোরে হবে না আমার নবী ভাই সাপ যদি আমাদের কাছে চলে আসে আমরা থাকবো সেখানে ওই লাঠি পিটা করবো আর নাহলে আমাদের কামড় একটা না একটা কিছু হবে আর আমার নবী জঙ্গলে যেতে মেষ চড়াতে ছাগল চড়াতে গরমের সময় ঘুমিয়ে পড়তেন সাপ এসে দেখছেন নবীর সুঘ্রাণে এসে নবীকে গোল করে ঘেরাও করে ফোঁসটা ছিটিয়ে দিয়ে নবীকে হাওয়া করছে একবার জোরে বলুন হ্যাঁ আর আমরা কেমন সাপ নবীকে ভালোবাসা দিয়েছে নবীকে মশা চিনতে পেরেছে আর আমরা মানুষ হয়ে নবীকে চিনতে পারলাম না ভাই এই ফাটা কপাল এই ফাটা পুরা কপাল হলো মানুষ
কি গো জান্নাতে যাবে? জান্নাতে যাবে না। নবী পাকের আশিকানা বান্দা বান্দি আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। একবার জোরে বলো আল্লাহ নামে ভাই সঙ্গী বানা 3.5 বছর বয়সে এক পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়েছে। এমন সময় দেখা যায় নবী আমার দিন দুনিয়া বাদর সঙ্গে দুইজন সাদা পোশাক পরিহিত এক ব্যক্তি দুই ব্যক্তি আসে আল্লাহ নবীকে ধরে নিয়ে পাহাড়ের উপরে চলে যায়। এমন সময় আব্দুল্লাহ তো ছুটে ছুটে এসে মা হালিমাকে বলে, আম্মা জানা আমার ভাই আব্দুল মুহাম্মদকে কে যেন ধরে নিয়ে চলে গিয়ে সাথে সাথে হালিমা কমর পেয়ে পাহাড়ের কাছে চলে যায়। কে দেখে আমার নবী মন মলিন করে বসে রয়েছে, কোন কেতাবে লেখা আছে না 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 আমার নবী মন মলিন করে দুঃখ মনে এমনি করে পাহাড় থেকে নেমে আসছেন। এমন সময় হালিমা গেলেন, এ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়েছে বাবা, মনটা কেন মলিন, তোমাকে কে ধরে এনেছিল? ওই সময় আমার নবী বলেছেন, মা আমাকে দুইজন লম্বা লম্বা মানুষ সাদা পোশাক পরিহিত অবস্থা ধরে এনে আমার জামাটা খুলে দিয়ে আমার সিনাটা ছিঁড়ে এমনি করে ছিদ্র করে দিয়েছে, এমনি করে চাক করে দিয়েছে, দিল কলিজা বার করে দিয়ে আর একটা কস্তুরি পেয়ালা দে পানি ছিল, ওই পানিতে আমার দিল কলিজা ধোঁকে করে আমার সিনাতে লাগিয়ে দিয়েছে। আর তারা তোর কোথায় চলে গিয়েছে? হালিমা কিন্তু অবাক হয়ে গেল, এই বাচ্চাটার উপরে বোধহয় জিনের আসর হয়েছে। না না না, এই বাচ্চাকে আর রাখা যাবে না, আমানতের বাচ্চা। তাড়াতাড়ি নিয়ে চলে গেলেন আমিনার কাছে। আমিনাকে বললেন, ও বুবু হালিমা, বিয়ের 4 বছর তো পূর্ণ হয়নি, কয়েকদিন বাকি রয়েছে, বাচ্চাটা কেন নিয়ে আসলে মনের মধ্যে তাড়াতাড়ি এত? আর মনে কেন তোমার ভাবনা চিন্তা না? হালিমা ওই সময় বলেছিলেন, ও বুবু আমিনা, বাচ্চা তো আমানতের বাচ্চা, এই বাচ্চাটার বোধহয় উপরে জিনের আসর রয়েছে, এর কারণ হলো এইরকম এই অবস্থা ঘটেছে। সমস্ত কথা শুনে আমিনা ওই সময় হালিমাকে বিদায় দিয়ে দিলেন। আমিনা মনে মনে চিন্তা করেছিলেন, না না না, আমার বাচ্চাটা আমার সঙ্গে নারীর কোনো সম্পর্ক ছিল না, দুনিয়ার কোনো মানুষ খেদমত করে না, আমার বাচ্চা এমনি করে সে আমার পেটে থাকা অবস্থা জমিনের পানি উপরে উঠে এসেছে। একবার করে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবী পয়গম্বর এসে আমি আমিনা আমাকে সালাম জানিয়েছে, আমার মায়ের কাছে শক্ত পাথর তুলার মতো নরম হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। না 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 না, আমার এই বাচ্চার উপরে জিন কখনো আসর করতে পারে না, যা হয়েছে কানাই কানা ভাই তোল্লাহ পান্তের পক্ষ থেকে হয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনুল মাজিদে জানিয়ে দেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানাকা মিরাকাল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া নওজওয়ানি রাজমাকানা তুরবিরা বাচ্চানা ওয়া ইসলামানি কেনা এগুলো গুলো শুনে কেনা জেনে কেনা। এমন সময় দেখা যায় আল্লাহ আম্মা জান আমিনা বলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে হয়েছে। কি হয়েছিল? আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আমি আল্লাহ আমি কি আপনার পক্ষ বিধান সিনা চাক করে দিই না? জোরে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, নারী দিলে মুসলমানেরা নবীর উম্মতেরা এই পক্ষ বিতরণ সিনা চাক আমার নবী ছাড়া সমস্ত বাকি নবীদের কারো সিনা চাক হয় না। আমার নবী 4বার সিনা চাক হয়েছিল। এমনি করে 4 বছর বয়সে এটা উপরে পদার্পণ করার সময় কোরআনুল মাজিদ নাযিল হওয়ার আগে আল্লাহর নবী 4 নম্বর হলো আমার নবী মেরাজে যাবেন, তার আগে আমার আল্লাহ জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর নবী সিনা চাক করেছিল, দিল কলিজা বার করে দিয়ে আমার আল্লাহ সোনার পেয়ালা
সেটাতে বাবা আবে জমজমের পানি আল্লাহ নবী দিল কোনি জানো তো করে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত ইলম এবং প্রদত্ত জ্ঞান দিয়ে ভরপুর করেছিল। একবার যারা বলে সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা নবীর উম্মাতানিরা উসনার মানিকেরা আল্লাহ নবী আম্মা জানের সঙ্গে থাকতে লাগলেন। আর মামেনা আমার নবীকে যা শিক্ষা দিল আল্লাহ নবী মায়ের কথা মতো চলে। হযরত আমিনা বলেন আমার বেটা মুহাম্মদকে আমাকে বারবার বলতে হয় না, একবারে ইশারার মাধ্যমে যেটা বলে দিই আমার বেটা সে আমার কথা মতো শুনে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমিনা আমাকে বেশি কষ্ট করতে হয় না। দেখতে দেখতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বয়স কানা বাড়তে থাকে। আম্মা জান যেভাবে চলতে বলেন সেভাবে চলে। পাড়ার ছেলেদের সঙ্গে আমার নবী খেলতেন না, কারণ নবী পাকের একটা মর্যাদা সম্মান ছিল। আমার ভাইজানেরা আমার আপনার নবী নূর নবী পাড়ার ছেলেরা খেলতেন, কিন্তু আমার নবী পাড়ার ছেলেদের খেলাগুলো দেখতে এমন সময় দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে খেলা দেখতে দেখতে দেখা যায় বাবা এমনি করে দেখা যায় সন্ধ্যা যখন হয়ে যায় ওই বাচ্চাদের আব্বারা এসে তাদের সন্তানদের ধুলোবালি ঝরে তাদের নিজ নিজ সন্তানকে কোলে বুকে জড়িয়ে বাড়ি নিয়ে যায়। আল্লাহর নামে একদিন চিন্তা করলেন সবার আব্বা এসে নিজ নিজ সন্তান নিয়ে যায়, আমার আব্বা নিয়ে আসবে না, আমি আমার আব্বা জানের কোলে উঠতে চাই। আমার ভাইজানেরা আল্লাহর নবীর এই ধারণা আসলো সব সন্তানের আব্বা আসলো। আমার নবী পাকে অন্ধকার হয়ে যাচ্ছে কিন্তু আব্বা আসে না। আমার নবী বাধ্য হয়ে বাড়ি ফিরছেন। আমিনা চিন্তা করছে আমার বেটা তো সন্ধ্যা লাগার আগে বাড়ি ফিরতে, কিন্তু আজকে কি নাম মুখ অন্ধকার হয়ে যাচ্ছে আমার বেটা আসে না। হযরতে মা আমিনা চিন্তায় পড়ে গেল। এদিকে মুখ অন্ধকারিতে আল্লাহর নবী বাড়ি পৌঁছালেন মুখ মলিন করে। হযরতে মা আমিনা বলে কাছে মুহাম্মদ রে তুমি তো এইরকম করে সূর্য অস্ত যাওয়ার আগে বাড়ি ফিরো, আজকে তোমার দেরি কেন হলো, মুখ অন্ধকার কেন হলো? ওই সময় আমার নবী চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন মা আমি অপেক্ষা করছিলাম আমার আব্বা সব ভাইরা খেলাধুলা করে তার আব্বারা ধুলোবালি ঝেড়ে করে করে বাড়ি নিয়ে আসে, আমি আব্বা জানের অপেক্ষা করছি না, আমার আব্বা কেন আমাকে আনতে জানি না, তাই আসতে আমার দেরি হয়ে গেল। আমার ভাইজানেরা হযরতে মা আমিনা সন্তানের বাক্য না শুনে মনের মধ্যে একটা কুহুদান দিল, আমার সন্তানের মনে কত বড় আশা আব্বা জানকে দেখবি। আমিনা কাঁদতে পারে না, কারণ আমি যদি কানি আমার বেটা বুঝে নেব। একদিন নয় দুদিন নয় কয়েকদিন হযরতে মা আমিনাকে ঘুমাতে দেয় না। মা বলুন না আমার আব্বা কোথায়, আব্বাকে তো আমি দেখতে পাই না, আব্বার বায়োডাটাটা বলুন না, আব্বার কি হয়েছে বলুন না। ওই সময় বাবা আমিনা বাধ্য হয়ে গেল, কারণ দিনের রাতের পর রাত ঘুমাতে দেয় না। বলছেন বাচ্চা তোমার আব্বাকে আর দেখতে পাবে না, তোমার আব্বা আবুয়া নামক জায়গা বাণিজ্য করতে গিয়ে ইন্তেকাল হয়ে গিয়েছিল। ও বাচ্চা মোহাম্মদ তোমার আব্বার মাজার আকদ্দাস রয়েছে আবুয়া নামক জায়গা, আম্মা নিয়ে চলুন না। আব্বা জানকে দেখতে পেলাম না, আব্বা জানে কবরটা থেকে আমার মনটাকে সান্ত্বনা দেব, এইরকম করে আমার নবী বিয়োগ ব্যথা নিয়ে আম্মা জানকে বলে সকাল যখন হয়ে যায় সকালবেলা হযরতে মা আমিনা শ্বশুর মশাই আব্দুল মুত্তালিবের কাছে চলে যায়। আব্দুল মুত্তালিব বলে আমিনা তুমি কি রাতের বেলা ঘুমাও না, তোমার চোখের মুখে আকৃতিটা পরিবর্তন হয়েছে, কি হয়েছে বলো? ওই সময় আমিনা বলেছেন আব্বা এই বাচ্চা তো আমাকে ঘুমাতে দেয় না কয়েক রাতে, কারণ এর আব্বা এমনি করে আব্বা বলার কথাটা তার স্মরণ হয়েছে। আব্বার পরিচয়টা কিভাবে দেব? বললাম তোমার আব্বা ইন্তেকাল করেছে, অনেক কান্নাকাটি করলো শুনে, কিন্তু তার আব্বা
জায়গা যেতে চাইছি আব্বাজান, আমি অনেক কথা দিয়েছি, আপনি একটা বার পারমিশন দিন না। বিবাহ হয়ে এসেছি, আমি আমার আব্বা আব্দুল ওয়াহাব জহুরীর বাড়িও যাই না, একটু যাই আমার বেটাকে ইয়াসরিব নামক জায়গা নানা নানির বাড়ি দেখিও কয়েকদিন থেকে, আর আমার স্বামীর কবরটাও দেখবো, আর আমার বেটাকে দেখে আমরা ফিরে আসবো। আব্দুল মুত্তালিব বললেন, আমি না, তোমাকে একা একা আমি পারমিশন দিতে পারি না, তোমরা মা বেটা তাইলে আর আমার আব্দুল্লাহ রেখে যাওয়া দাসী উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। সাথে সাথে বললেন, উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে যাওয়াটাই বেটার। আমার অনেক মায়েরা রয়েছে, এখানে যাবে ওখানে যাবে, একা একা রাম বেটার মতন বেরিয়ে যায়। কি ভুল বলছি? হ্যাঁ, এদিকে স্বামীরা সন্দেহ করে, শাশুড়ি সন্দেহ করে, বউ কোথায় যায়, বউ কোথায় যায়। ও দুনিয়ার মুসলমানেরা, ও মায়েরা বোনেরা বেটিরা খালারা, প্রয়োজন আছে বাজারে যাবে, প্রয়োজন আছে স্বর্ণকারের দোকানে যাবে, প্রয়োজন আছে আর বাবার বাড়ি যাবে। যদি দিনে দিনে যান, দিনে দিনে আসেন, সন্তানকে সঙ্গে করে নিয়ে যাবে। সন্তান নাই, পাড়ার কোনো মেয়েদের সঙ্গে করে নিয়ে যাবে না, এতে আপনার শ্বশুর শাশুড়ি আপনার স্বামীর একটা বিশ্বাস জন্মাবে। একা একা যাবেন না, শয়তানও পিছনে লাগবে না, একা একা যাবে, ইবলিস শয়তান সঙ্গে লাগবে। আর রাস্তা দিয়ে এই ছেলেটা গেল, এই ছেলেটা হলে ভালো হতো। কি ভুল বলছি? বাপ বয়সের লোক আছেন অনেকে, দুঃখ নেবেন না। আমরা ছেলেরা অনেক মা বোনেরা গেলে আমরা কি করি, একা একা গেলে হলুমানের মতন শুধু তাকায়, এই মেয়েটা কেমন, এই মেয়েটা কেমন। কি ভুল বলছি? বাঁদরের মতো তাকায়, এ কেমন, একবার দেখি, আর দেখে মনটাকে আমরা খারাপ করে নিই। আপনার নফসের জেনা হয়ে গেল, বলুন নাউজুবিল্লাহ, নফসের জেনা হয়ে গেল, চোখের জেনা হয়ে গেল। দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, এই জেনার গুনাহ তাওবা না করা পর্যন্ত মাফ হবে না। দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, উসমান মালিকেরা, একটু খেয়াল করে শুনে ফেরান, জেনে রেখে নাও। এমন সময় দেখা যায় না রাতে আমি না আমার নবী উম্মে ঈমানকে সঙ্গে করে নিয়ে ইয়াসরিবে চলে গেল। ইয়াসরিবে যাওয়ার পরে খবর পেলে আমিনার আব্বা আব্দুল ওয়াহাব জহুরী ইন্তেকাল করেছে। আবার কেউ বেশি শিক্ষিত আছে, বলে মাওলানা ইসমাইল জীবনে ভুল করে গেল, আমি অমুক জনের কাছে আমি অমুক শুনেছিলাম, বলছে আব্দুল ওয়াহাব জহুরী ইন্তেকাল করেনি। ও কোন কিতাবে পড়েছে ও জানে, আমি যে কিতাবে পড়েছি আমি সেই কিতাবে পড়েছি। কি গো, আর রাহিকুম মাকতুম, আর রাহিকুম আল মাকতুম, আল বিদা ওয়ান নিহায়া, এগুলো কিতাবগুলোতে লেখা আছে। কে কোন কিতাব পড়েছে আমি কারো শুনে জীবনী করি, আমি যতটুকু খেটে পড়ে করছি, আমার শিক্ষক যতটা আমাদের শিক্ষা দিয়েছে ততটা। দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মানিকেরা, এমন সময় দেখা যায় আল্লাহর নবীর খবর, নবীর আম্মা জান আব্বা গারানো কথাটা, এই মুসিবতটা, এই কথাটা কানে যখন চলে আসলো, আরে না আব্বা জানের বাড়ি দিন যায় রাত যায়, কানতে কানতে পার হয়। একদিকে আব্বা হারা, একদিকে স্বামী হারা বিধবা, এদিকে 15 দিন থাকা হলো। আল্লাহর নবী বলেন, মা আর নানির বাড়ি কতদিন থাকবেন মা? না না, চলুন না আব্বা জানের মজা বাতাসটা নেই, আমার মনটা খুব যায়। এদিকে আমিনা বললেন, ও মা বারিয়া, রাসূলুল্লাহর নামের নানির নাম ছিল বারিয়া। শুনে এমনি করে আমরা বিদায় নিয়ে যাই, কারণ এমনি করে বাচ্চা মুহাম্মদ আব্বার কবরটা দেখবে বলে বারবার আব্বাকে দেখতে তো পাবে না, আব্বার কবরটা দেখে নিজের মনকে সান্ত্বনা দেবে। আপনি যে আমার পারমিশনটা
দিয়ে নেন। আল্লাহ নবীর গালে মুখে আদর করে চুমা দিলেন স্ত্রী বাড়িয়া। রাসূলুল্লাহ নানি যান চুমা দিলেন আদর করে। ও দাদু ভাই, নানু ভাই, আবার আসবে অপেক্ষায় থাকলাম। এদিকে বেরিয়ে গেলেন বাবা। যেতে যেতে আবওয়া নামক জায়গা পৌঁছেছে। উম্মে ঈমান বললেন, আমেনা, ওই যে তোমার স্বামী আব্দুল্লাহর কবর। ও দুনিয়ার মুসলমানেরা, আমেনার স্বামীর কবরটা দেখে মুখটা যেন থরথরে যায়। আল্লাহ নবী আব্বা আব্বা বলতে বলতে আব্বা জানের কবরের কাছে ছুটে যায়। আব্বা উঠুন না, আমি হচ্ছে আপনার সন্তান আব্দুল্লাহ মুহাম্মদ এসেছি, আপনি উঠুন না, আপনি আপনার কোলে উঠবো, আপনি কি আমাকে আদর সহ্য করবেন না, ভালোবাসবেন না? আমি কি মুহাম্মদ আপনার কোলে উঠতে পারবো না? সব সন্তানেরা আব্বার পায় বাপ্পায় ভালোবাসা পায় কোলে উঠতে পারে, আপনি কি আমাকে কোলে দেবেন না? আল্লাহ নবী কাঁদে আর বলে, আল্লাহ নবী কান্না দেখে আমি না থাকতে পারেন না। আরে আব্বাকে দেখার জন্য আমার সন্তান কত এমনি করে কাগজে মিনতি করে, এমন জায়গা আমার স্বামী পৌঁছেছে, জীবনেও দেখা হবে না। আমি না নিজেকেও কাঁদতে পারি না, সন্তানের কান্নার স্বামী কারানো একসঙ্গে দুটো এমনি করে আমেনার বুকের মধ্যে বাবা রাহাজারি হচ্ছে। আমেনা কাঁদলে মুহাম্মদ সাল্লাল্লাহু আরো কাঁদবে। তিনি কাঁদেন না, মানুষ যখন কাঁদতে পারে না দুঃখ পেয়ে তার শরীরের গরমটা কিন্তু বার হয় না। কাঁদলে কিন্তু মনটা ঠান্ডা হয়ে যায়, হালকা হয়ে যায়। আর না কাঁদলে গরম ভিতরে থেকে তার পাক শক্তিটা হারিয়ে ফেলে। ওই সময় মাথা কাজ করে না বাবা, ওই সময় যেন বডিটা ফিরে মারা যায়। হালিমা কাঁদতে পারেন না, ওই জায়গা অসুস্থ হয়ে হালিমা নামক জায়গায় তিনি শুয়ে পড়লেন। তিনি শুয়ে পড়েছেন ছুটে 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 ছুটে, এমন সময় আমার নবী দেখেন আমার মা তিনি জমিনে শুয়ে পড়েছেন। আব্বার কবরের পাশ থেকে আমার নামি আম্মা জানের কাছে চলে আসলেন। ও আমার আম্মা জান, আপনি উঠুন না, আপনি কাঁদেন কেন? আল্লাহ নবী আম্মা জান তিনি এমনি করে অসুস্থ হয়ে পড়েছে, চোখ দিয়ে পানি জারি হয়ে যায়, বাক শক্তি কারিয়ে ফেলেছে। মনে মনে ইঙ্গিত করেন কেতাবওয়ালা লিখেছে, আমি না বলেন, ও বাচ্চা মুহাম্মদ, আব্বা খারাপ হয়ে যাবে, এত কাঁদিস বেটা। আমি মা যদি মারা যায় তাহলে আমার এই বেটাটা কত দুঃখ পাবে। আমি না, আমার তো ভিতর ভালো করি না, আমি না মনে হয় এই জায়গা থেকে মক্কায় ফিরে যেতে পারবো না। আমি না ওই সময় উম্মে ঈমানকে বললেন, উম্মে ঈমান, আমি না, আমি মনে হয় বাঁচবো না, বাচ্চাটার দিকে খেয়াল রাখি। এই বাচ্চা একদিকে আব্বা খারাপ হয়েছে রে, এ বাচ্চা আমি না মারা গেলে আব্বা আম্মা খারাপ হয়ে যাবে। আমার ভিতরে রাহাজারি শুরু হয়ে গিয়েছে। আমার সন্তানটাকে দেখবে, সন্তানের পাশে থাকবে, মা বাবার দায়িত্ব উম্মে ঈমান তুমি পালন করবে। এই কথা বলে গিয়ে বাবা আল্লাহ নবী আম্মা জানের পাক শক্তি হারিয়ে গেল, চোখ দিয়ে পানি জারি হয়ে যায়। আর এদিকে আমার নবী আম্মা বলে লাগবে, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম মা আমিনার জানটা কবজ করে নেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী কারের মা সারা দেয় না, ও আমার আম্মা উঠুন না,
কাকে ডাক দিবে? এতদিন আব্বা খানা ছিল, আজকে মা খানা হয়ে গেল। আমার নবী অঝর নয়নে আম্মার গালে মুখে চুমারো। আম্মা জান মা আমিনার ইন্তেকাল দেখে বাবা আল্লাহর ফেরেশতারা কাঁদে, আরাম আরাম মরুনাথ মালা সবাই কাঁদে। আর ফেরেশতারা বলেন, আল্লাহ আপনি আপনার নবীকে এত পরীক্ষা করে যে নবী মায়ের গর্ভে 6 মাস বয়স হয়েছে আব্বাহারা, আর বাপে এমনি করে মা আরা হলো। আল্লাহ নবীর বয়স যখন 6 বছর, পিতা খারা মাতা খারা দুটোই হয়ে গেল। আমাদের নবী এতিম হয়ে গেলেন। আল্লাহ কি আপনার লীলা খেলা। ইমান মাটি খুললেন আব্দুল্লাহর বাবা কবরের পাশে, সেই জায়গায় আমেনাকে টেনে নিয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, এ উম্মাইমান, তুমি আমার মাকে কেন গোত্রের মধ্যে নামাও? আমার মাকে কি জনমের মতো এই জায়গা মাটি চাপা দিয়ে দেবে? আমি আমার মায়ের 4 মুখখানা কি আর দেখতে পাবো না? আমি আমার আম্মা জানের সোনার আদর কি আর স্বাদের আদর পাবো না? আমি কি আমার আম্মা জান কার আম্মা বলে ডাকতে পাবো না? জীবনের মতো আমার মা আমাকে ছেড়ে নিয়ে চলে যাবে। আল্লাহ নবী এমন কান্নাকাটি করে। আল্লাহ নবী কান্না দেখে থাকতে পারেন না। দয়ার নবী আমার এত কাঁদেন, মা মা বলে কাঁদে। আল্লাহ সুবহানাহু যখন কবরে নামিয়ে দিলেন, আল্লাহ নবী বলে, আমার মাকে কি আর মা বলে ডাকতে পাবো না? আমার মাকে কি আমি আর জনমের মতো দেখতে পাবো না? আমি মুহাম্মদ আব্বা ঘরে আম্মা ঘরে এতিম বাচ্চা হয়ে গেলাম। না না না, আমি আমার আম্মাকে ছাড়তে পারবো না। আল্লাহ নবী মায়ের কবরের কাছে নেমে পড়লেন, গালে আল্লাহ নবী গলাটা ধরে নিয়ে গালে মুখে চুমা দিচ্ছেন। মা, আর আপনার আদর আমি পাবো না, আপনাকে আর আমি দেখতে পাবো না। আপনাকে চাপা দিয়ে দিচ্ছে উম্মাইমান। ও মা, আমি মুহাম্মদ তাকে মা বলে ডাকবো। উম্মাইমান বলেন, মুহাম্মাদের কান্না শুনে আমি উম্মাইমান আমিও থাকতে পারি না, কিন্তু আল্লাহ পাকের হুকুম, শরীয়তের হুকুম, আমাকে আব্দুল মুত্তালিবের নিয়ম বলা অনুযায়ী মাটি দিতে হবে। ও বাচ্চা মুহাম্মদ, এটা তোমার দাদু আব্দুল মুত্তালিবের নিয়ম অনুযায়ী মাটি দিতে হবে, নালে গুনাহ হবে। আল্লাহ নবীকে তুলে আমার নবী মা মা বলে ডাক দেয় জনমের মতো। আল্লাহ নবীর আম্মা জানাবে না, মুখখানা মাটি দিয়ে ঢেকে দিল, কবর দিয়ে দিও উম্মাইমান। আমার নবীকে নিয়ে আসে আল্লাহ নবী বারে বারে মক্কা দিকে আসে না, পিছনে ফিরে ফিরে তাকার বলেন, মা যদি আমি জানতাম আব্বার